গ্রামের বাড়িতে সকালে ঘুম থেকে উঠে প্রথমই কাজ হচ্ছে পুরা বাসাটা সুন্দরভাবে ঝাড়াপোছা করে তারপরে ঝাড়ু দেওয়া, তারপরে থালাবাটি মাজানো, তারপরে রান্নার কাজ, তারপরে খাওয়া দাওয়া, তারপরে আবার খাওয়া দাওয়া শেষ করে সকালের থালাবাটি ধোয়ার পর তারপরে দুপুরের রান্না। তো যাই হোক, আজকে সকালবেলা সমস্ত কাজ সেরে পুরা বাসাটা আপনাদের সঙ্গে একটু শেয়ার করতেছি। তো এটা হচ্ছে আমাদের, মানে আমার জামাইয়ের বাড়ি, মানে আমার শ্বশুর বাড়ি। তো সবগুলো ঘর আমি সুন্দরভাবে আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আর তারপরে আমার, মানে বাহিরের কাজ চলে আসবো। তো এটা হলো আমার দেবরের রুম। তো প্রথমে যেটা, সেটা আমার রুম, তারপরে আমার ননদের রুম, তারপরে আমার শ্বশুরের রুম। তো যাই হোক, সব কিছু দেখাদেখি করার পর তো আয়নায় আমাকে দেখা যাচ্ছে। তো যাই হোক, আমি সবসময় ক্যামেরাতে আসি না, আসলেও আমার ফেসটা আমি কখনো নিয়ে আসি না। তো এটা হচ্ছে আমার ননদের রুম। তো এখন সুন্দরভাবে আমি সবগুলো রুম একটু দেখে আমাদের বাড়িটা একটু আপনাদের সঙ্গে ভিজিট করানোর পর আমি চলে যাব একদম বাহিরে। আমরা কিন্তু বাহিরের বাড়ির ভিতরে কোনো কাজই করি না। তো আমার শ্বশুর এই সকালে মাটি কোপানো শুরু করে দিয়েছে, গাছের গোড়াটা মানে নিচু করে দিচ্ছে যাতে পানি দিলে পানিটা গাছের গোড়ায় থাকে। এদিকে আমার ছেলে কিন্তু র্যাকেট খেলতেছে, আর এদিকে কিন্তু আমি সকালে রান্না বসিয়ে দিয়েছি। তো এখানে সকালে ভাত হচ্ছে, আর এদিকে রান্না হচ্ছে, ডিম সেদ্ধ হয়েছে। এখন আমরা সকালে খাওয়া দাওয়া এখানে করব। আর আজকে রান্না করব ছোট মাছ দিয়ে সুন্দরভাবে হাতে মাখিয়ে পুরপুরি, মানে ছোট মাছটা সব সময় ভাজি খেতে আমাদের বেশি ভালো লাগে। নতুন আলু আছে। তো এদিকে সকালে সবার জন্য একটা দুইটা করে ডিম সেদ্ধ, তো সব ডিমগুলো আমি ছিলে নিচ্ছি। এরপর আমরা সকলে ডিমগুলো খেয়ে তারপরে আবার রান্না করব। তো এই যে ছোট মাছটা ভিজিয়ে রেখেছি। তো ভিডিও করার সেরকম কেউ নাই, নিজে করতেছি, আবার আপনাদের ভাই একটু সাহায্য করতেছে, এই আর কি। তো ভাতের মাড়টা আমি গেলিয়ে নিচ্ছি, মানে ভাতের মাড় এভাবে আমরা ছাকি আর কি। তো হাতে কিন্তু তাপ লাগে। যাই হোক, আমার বয়স অনেক হয়ে গিয়েছে বিয়ের, এখন আমি অনেক ভারস্থ মানুষ হয়ে গিয়েছি, এখন আর ওইরকম কষ্ট লাগে না। তো ভাতের মাড়টা নিংড়ানোর পর এখন আমি ছোট মাছের ভাজিটা বসিয়ে দিব। তো নতুন আলু কুচি করে দিয়েছি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ চিড়ে দিয়েছি, তারপরে ঝাল, লবণ, হলুদ, বাটা মশলা আজকে তো ছিল না বাসায়, জাস্ট বাটা মশলা ছাড়া আজকে রান্না করেছি। আর কিছুটা বেশ অনেকটা তেল দিয়েছি। তেল দেওয়ার পর ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি, মানে অনেকক্ষণ ধরে হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিয়ে নরম করে নিব। আর এভাবে কিন্তু নতুন আলুর ছোটো মাছ ভাজিটা অনেক ভালো লাগে। তো সকালে আজকে ছোটো মাছের ভাজি আর হলো গরম গরম ভাতে আর কিছুটা এমনি তরকারি ছিল। তো যাই হোক, আজকের রান্না তো এগুলো। আর হ্যাঁ, আলুঘাটি ছিল, যেহেতু আমি 2 দিন আগে আলুঘাটি করেছি, আলুঘাটিটা ছিলই। আমি মায়ের বাড়ি গিয়েছিলাম, ওখান থেকে ঘুরে এসেও দেখি আলুঘাটি ছিল। তো একটু পরিমাণে বেশি রান্না করেছিলাম, এই আর কি। তো এখন কিন্তু মাছ আমি দিব না, মাছটা আমি সাইডে রেখে দিচ্ছি। আর এদিকে কিন্তু উপর থেকে তেল দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে এখন রান্নার জন্য বসিয়ে দিব। তো এই যে রান্নায় আমি বসিয়ে দিলাম। তো আমরা এই যে আলোক চুলা, এটা হলো গুঁটা দিয়ে জাল দেয়, এটা হলো গরুর গোবর থেকে যেই খড়িটা বের হয় সেটা দিয়ে কিন্তু আমরা এই এক চুলাতে রান্না করি। তো এখন সুন্দরভাবে এই যে তরকারিটা আধা হওয়া হয়ে গিয়েছে, মানে পানিটা অনেক কমে এসেছে। এখন এই ছোটো মাছগুলো দিয়ে দিলাম। ছোটো মাছগুলো সুন্দরভাবে দিয়ে দেওয়ার পর ভালোভাবে নাড়াচাড়া দিয়ে এটা একদম পোড়া পোড়া রান্না করব, মানে তেল গড়া করে। মানে নর্মালি যে রান্নাটা আমি করি, অবশ্যই আমার চ্যানেলে অনেকবার দেখেছেন। আর হ্যাঁ, আমি কিন্তু যেখানে যাই সেখানে আমাকে রান্নার কাজটা করতেই হয়। আর এটা তো আমার সংসারের বড় একটা অংশ। তো যদিও আমি আলাদা বাসায় থাকলেও কিন্তু আমি যেখানে যাই সেখানে রান্নার দায়িত্ব, রান্নার কাজটা আমার কাঁধের উপরেই পড়ে। তো এখন সুন্দরভাবে পানিটা শুকিয়ে এসেছে। এখন হলো ধনিয়া পাতাগুলো দিয়ে ভালোভাবে একটু নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে জাস্ট পোড়া পোড়া করে নামিয়ে নিব। তো আজকে গরম গরম সকালবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম ছোটো মাছের ভাজি সঙ্গে আলু ঘাটি অনেক মজা। আর আমরা কিন্তু বিশেষ করে বাড়িতে আসার পর থেকে এই চুলার পাড়ে আমরা বেশি, মানে সকালে খাওয়া দাওয়াটা চুলার পাড়েই করি, মানে রান্না করে গরম গরম খাবারটা এখানে খেয়ে নিই। তো এই তো আপনার ভাইকে খাবার দিয়ে দিচ্ছি। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।